বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো সরস্বতী দেবী মায়ের 1 মেটের কাজ আর 2 মেটের কাজ। এই 1 মেটে ও 2 মেটের কাজের মধ্যে সরস্বতী দেবী মাকে কতটা পরিবর্তন দেখায় সেই ভিডিও নিয়েই আজকে আমি চলে এসেছি। আপনারা দেখতে থাকুন ও সঙ্গে থাকুন। আগে ডেটে দেখিয়েছিলাম পদ্ম পাতা, পেছনের ব্যাকগ্রাউন্ড তো একদমও ছিলই না, আর কাপড় বলুন পদ্ম পাতা বলুন সম্পূর্ণটাই 1 মেটেতেই কী ধরনের লেগেছিল আপনারা দেখতে পাচ্ছেন। আজকে দেখুন মুখমণ্ডল, চুলের ফ্রেশ ও ব্যাকগ্রাউন্ড দেখুন কি অসাধারণভাবে এই শিল্পী তুলে ধরেছে হাতের কারুকার্যের মাধ্যমে এই সরস্বতী দেবী প্রতিমাকে। আপনারা দেখুন, এটা হচ্ছে সরস্বতী প্রতিমার যে বেহালা, কত সুন্দর ডিজাইন করা হয়েছে দোমেটার মাধ্যমে। হাতগুলো দেখুন আর পেছনের ব্যাকগ্রাউন্ডটা দেখুন, কত নিখুঁতভাবে সুন্দরভাবে সরস্বতী দেবী মায়ের দোমেটার কাজ করছে এই শিল্পী মশাই। পায়ের দিকটা দেখুন, সম্পূর্ণটাই পদ্ম পাতার উপরে মাটির তৈরি করা সেই কাপড় পরে সরস্বতী দেবী প্রতিমা বসে আছে। কি অসাধারণ লাগছে আপনারা দেখছেন। পরবর্তী যে সরস্বতী দেবী মায়ের দেখতে পাচ্ছেন সম্পূর্ণটা হাঁস, দু সাইডে দুটো দুটো করে 4টে হাঁস। আর আগের ডেটে আপনারা দেখুন 1 মিটার কাজের সময় প্রতিমাকে কী ধরনের লেগেছিল, আর এখন দেখুন কতটা পরিবর্তন দেখতে পাচ্ছেন বন্ধুরা। কি অসাধারণভাবে নিখুঁতভাবে এই দোমেটার কাজটা করেছে। শাড়ির কাজটা দেখুন কত সুন্দর হয়েছে। আর আগের ডেটে দেখুন শাড়ির কাজ, পেছনে তো ব্যাকগ্রাউন্ড তো ছিলই না, মুখমণ্ডলও ছিল না, আর ওড়নাটা দেখুন কী ধরনের ছিল। আর এখন দেখুন কতটা এই প্রতিমা পরিবর্তন হয়েছে দোমেটার মাধ্যমে। বলুন আপনাদেরকে কেমন লেগেছে দোমেটার কাজে এই প্রতিমাকে। চুলের কারুকার্যটা দেখুন, চুলের কারুকার্যটা দেখুন বন্ধুরা। হাঁস আর বেহালা আর ওড়না সরস্বতী দেবী মায়ের কি অসাধারণ লাগছে। তাহলে রং করা হয়ে গেলে কীরকম লাগবে বন্ধুরা। সম্পূর্ণটাই আমি আপনাদের কাছে পরপর পার্ট পার্ট ভিডিওর মাধ্যমে তুলে ধরব। তো আপনারা দেখতে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। মুখমণ্ডলের কাজটা শুধু দেখুন, আহা হা কী সুন্দর এই বেহালার মধ্যে ডিজাইন, খুব সুন্দর লাগছে। তো আপনাদের কেমন লেগেছে আপনারা কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না। আরেকটা পরের প্রতিমা দেখুন, নিচে সিংহ, হরিণ আর গাছে হনুমান বসে আছে। গাছের কারুকার্যটা দেখুন, আর পাশে বিপরীত গাছটাতে একটা অজগর সাপ, চন্দ্রবড়া সাপ দেখতে পাচ্ছেন। আর এটা হচ্ছে সেই 1 মিটার কাজ। দুটোর মধ্যে ফারাকটা কোথায় বুঝতে পাচ্ছেন? বেশ সুন্দর লেগেছে সত্যি। প্রতিমার আর্টটা আপনারা দেখুন কি নিখুঁত, কত সুন্দর আর্টে প্রতিমা বসে আছে। আগে ডেটে এটা ছিল পুরো সম্পূর্ণটাই ছোল ছাড়ানা। সাপটাকে আপনারা দেখছেন পুরো সম্পূর্ণটাই ছোল ছাড়ানা ছিল। আজকের পরিবর্তনটা আপনারা বুঝতে পেরেছেন। পরবর্তী আরেকটা খুব সুন্দর আর্টের এই সরস্বতী প্রতিমার 1 মিটার কাজ দেখলেন, বেহালা হাতে আর নিচে হাঁস, সাইডে পদ্ম ফুল। আর এখন দেখুন শাড়ির কাজটা হয়েছে 2 মিটার কাজ, কত সুন্দরভাবে হাতের আঙুলগুলো হয়ে গিয়েছে। আর মাথার চুলের কাজ সম্পূর্ণটাই মাটির। আর পদ্ম ফুলগুলো দেখতে পাচ্ছেন প্রায় 2 মিটার কাজ কমপ্লিট হয়ে গিয়েছে, কিছুটা পার্ট বাকি আছে। তো দেখুন কত সুন্দরভাবে পার্ট বাই পার্ট এই মিস্ত্রি মশাই তুলে ধরেছে এই প্রতিমার কাজ।
আর অপরদিকে আপনারা দেখতেই পাচ্ছেন আরেকটা ফ্রেশের ছবি সরস্বতী দেবী প্রতিমার। তো বন্ধুরা, পরের ভিডিওর জন্য আপনারা অবশ্যই একটু ওয়েট করুন, অবশ্যই আপনাদেরকে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। ধন্যবাদ।